বাড়িতে আলুর পরোটা বানালে পুর ফেটে বেরিয়ে চলে আসে, এভাবে একবার বানাও, কথা দিচ্ছি একদম ফাটবে না। প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে হিং দেবো, তারপরে পাঁচফোড়ন দিয়ে যখন পাঁচফোড়নটা ফ্ল্যাটার হতে শুরু করবে ওর মধ্যে তেজপাতা এবং তারপরে কুচি করা পেঁয়াজ অ্যাড করবো এবং পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হবে সেই সময় আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে হালকা একটু জল দেবো। তারপরে জিরে, ধনে, হলুদ, একটু অরিগানো আমি দিয়েছিলাম স্বাদটা বাড়ানোর জন্য, একটু আমচুর পাউডার, স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়েছিলাম যাতে সমস্ত মশলাগুলো ব্যালেন্স হয়ে যায়। সবকিছু যখন কষানো হয়ে যাবে, কষানোর পরে সেদ্ধ করা আলু আমি এখানে অ্যাড করেছি। বলে রাখি, আলু সেদ্ধ করার সময় আমি একটু লবণ অ্যাড করেছিলাম, তো একটু মেপে ভেবে চিন্তে লবণটা দেব। সমস্ত মশলা আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে আমি ফ্রেশ কোরিয়েন্ডার লিভস অ্যাড করেছিলাম এবং তারপরে কিছুটা আমি আলু তুলেছিলাম যে ঝাল ছাড়া আমার মেয়ের জন্য। তারপরে আমি ঝালটা অ্যাড করেছি, কাশ্মীরি লঙ্কা আর একটু মিট মশলা দিয়েছিলাম। তারপরে রুটি পরোটা করার জন্য যেমন আটা মাখাই সেরকম ভাবে আটা মাখাতে হবে। এখানে আমি গমের আটা ইউজ করেছিলাম। তারপরে রুটি পরোটার থেকে একটু মোটা লই নিয়ে একটু হালকা করে বেলে নেব প্রথমে। তারপরে এখানে আমি আলুর পুরটা অ্যাড করব। আমি অনেকটা বেশি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কিন্তু একটুও ফাটবে না। তারপরে একটা পোটলার মতো বানিয়ে হালকা হাতে বেলবে। এখানে ভিডিওটা ফাস্ট করা আছে বলে কিন্তু আমি খুব হালকা হাতে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুর চারিদিকে ছড়িয়েছে কিন্তু একটুও ফাটেনি। তারপরে রুটি যেমন করে সেকে সেরকম ভাবেই সেকবো। সেকে নেওয়ার পরে এভাবে তেল দিয়ে এটাকে ভেজে নেব। আর পরোটার থেকে সামান্য একটু মোটা হবে আলুর পরোটা। দেখতে পাচ্ছ কত সুন্দর আলুর পরোটাটা ফুলছে, তার মানে কিন্তু আমার একটুও ফেটে যায়নি। পুর ইভেনলি সব জায়গায় ছড়িয়ে থাকবে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কেটে। এভাবেই সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি এবং তোমাদের এবার কেটে আমি দেখাই আলুর পরোটার পুরটা চারিদিকে কিভাবে সুন্দর ছড়িয়ে গেছে আর খুব টেস্টি হয়েছিল। তো তোমাদের দেখিয়ে দিলাম। আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো।